পুরান ঢাকা, যা ঐতিহ্যবাহী খাবার ও ইতিহাসের জন্য বিখ্যাত, দীর্ঘদিন ধরে বাংলাদেশের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। তবে সাম্প্রতিককালে জিন মিষ্টি নামে একটি গুজব বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। দাবি করা হচ্ছে কিছু দোকানে এমন মিষ্টি তৈরি করা হচ্ছে যা জিনের সাহায্যে প্রস্তুত, যা মানুষের জীবন ও ভাগ্যে প্রভাব ফেলতে পারে। এই গুজব বাস্তব নাকি কেবল মিথ, তার পেছনে গল্প খুঁজতে গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। জিন মিষ্টি মূলত একটি জনপ্রিয় ধারণা যা ইসলামী সংস্কৃতি ও স্থানীয় কুসংস্কারের মিশ্রণে তৈরি করা হয়েছে। জিন হল এক ধরনের অতি প্রাকৃত সৃষ্টি যা ইসলামী বিশ্বাসে বিদ্যমান। ধারণা করা হয় জিন বিভিন্ন অলৌকিক কাজ করতে পারে। তাদের সহযোগিতায় কিছু জিনিস তৈরি ভিন্ন ধর্মী হতে পারে। পুরান ঢাকায় অনেক পুরনো কাহিনী প্রচলিত, যেখানে জিন বা অতি প্রাকৃতিক শক্তির উপস্থিতির কথা বলা হয়। বহু পুরনো বাড়ি, মসজিদ ও শুরুগুলিতে থাকা রহস্যময় পরিবেশ এই বিশ্বাসকে আরও উস্কে দিয়েছে। ইউটিউব, ফেসবুক, টিকটকের মতো প্ল্যাটফর্মে জিন মিষ্টি নিয়ে বিভিন্ন ভিডিও ভাইরাল হচ্ছে। কেউ কেউ দোকানের ভিতরে মিষ্টি বানানোর রহস্যময় ছবি ও গল্প শেয়ার করে এই গুজবকে প্রতিষ্ঠিত করেছে। কিছু ক্রেতা দাবি করেছেন এই মিষ্টি খেলে তাদের জীবনে পরিবর্তন এসেছে, তবে বাস্তবে এটি মানুষের বিশ্বাসের উপরই নির্ভরশীল। জিন মিষ্টির গুজব পুরান ঢাকায় কিছু নির্দিষ্ট মিষ্টির দোকানের উপর ভালো মন্দ উভয় প্রভাব ফেলেছে। অনেক মানুষ কৌতূহলবশত সেই দোকানগুলোতে মিষ্টি কিনতে ভিড় করছেন। দোকানে বিক্রি বেড়েছে, ব্যবসায় লাভজনক হয়েছে। কিছু মানুষ এই মিষ্টিকে ক্ষতিকর ও অপবিত্র বলে মনে করে দূরে সরে গেছেন। দোকানদাররা মনে করছেন এই ধরনের গুজব তাদের ইমেজ নষ্ট করতে পারে। পুরান ঢাকার বিখ্যাত মিষ্টির দোকানগুলোর মালিকরা জিন মিষ্টির গুজবকে সরাসরি অস্বীকার করেছেন। মালিকদের কথা হচ্ছে, আমাদের মিষ্টি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। এই ধরনের গুজব মানুষের মন করা, এতে কোনো সত্যতা নেই। দোকানদাররা বিশ্বাস করেন এই ধরনের গুজব তাদের মিষ্টির ঐতিহ্যবাহী জনপ্রিয়তাকে হুমকির মুখে ফেলেছে। গুজব নিয়ে খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীদের বিভিন্ন মত পাওয়া গেছে। ঢাকার খাদ্য বিশেষজ্ঞ ডক্টর আহসান কবির বলেন, মিষ্টি তৈরি কোনো প্রক্রিয়াতেই চীনের সংশ্লিষ্টতা থাকা সম্ভব নয়। এটা কেবল গল্প ও প্রচারণার ফল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাইলা ইসলাম বলেন, মানুষের মন অতি প্রাকৃতিক কাহিনীগুলোর প্রতি আকর্ষণ অনুভব করে। এই ধরনের গুজব তাদের কৌতূহল বাড়িয়ে তোলে। এটি শুধুমাত্র সামাজিক প্রভাব, কুসংস্কারের মিশ্রণ। ইসলামের দৃষ্টিতে জিনের অস্তিত্ব রয়েছে, তবে তাদের মধ্যে খাবার তৈরি করা বা মানুষের ভাগ্যে প্রভাব ফেলা সম্ভব নয়। বাংলাদেশের বিভিন্ন ইসলামী চিন্তাবিদ জিন মিষ্টির গুজবকে ভিত্তিহীন বলে অভিহিত করেছেন। মাওলানা আবু হানিফ বলেন, এই ধরনের গুজব ইসলাম বিরোধী। জিনের কাজ আল্লাহর নির্দেশ ছাড়া সম্ভব নয়। মানুষকে এই ধরনের ভিত্তিহীন ধারণা থেকে দূরে থাকতে হবে। গুজব যাচাই করতে পুরান ঢাকার বিভিন্ন এলাকায় অনুসন্ধান চালানো হয়েছে। দোকানের ক্রেতারা নিশ্চিত করেছেন যে মিষ্টির স্বাদ ও মানসম্পন্ন বিশেষ কিছু নয়। দোকানগুলোতে মিষ্টি তৈরিতে প্রধান উপাদান চিনি, দুধ, ময়দা ও ঘি। কোনো অতিপ্রাকৃত উপাদান বা প্রক্রিয়ার প্রমাণ পাওয়া যায়নি। জিন মিষ্টি একটি ভিত্তিহীন গুজব যা মানুষের কৌতূহল, ভয়ের মিশ্রণে তৈরি করা হয়েছে। পুরান ঢাকার মিষ্টি নিয়ে গর্ব করার মতো অনেক কিছু রয়েছে, তবে অতি প্রাকৃতিকের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। মিষ্টি কেনার আগে গুণগত মান ও স্বাস্থ্যকর পরিবেশের দিকে নজর দিন। গুজবে কান না দিয়ে তথ্য যাচাই করুন। অতি প্রাকৃত বিষয়ে বিশ্বাস করার আগে যুক্তি ও প্রমাণ বিবেচনা করুন।